আমাদের হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট প্রজেক্ট। সো এখানে আমরা হচ্ছে নর্মালি 3টা রোল রাখার ট্রাই করেছি। একটা হচ্ছে ডাক্তার রোল, একটা হলো পেশেন্ট রোল, আর একটা হচ্ছে অ্যাডমিন রোল। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে লগ আউট করে নেই। সো আমরা যদি লগ আউট করি, নর্মালি ওয়েবসাইটে ঢুকলে আমরা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্টে গেলে হচ্ছে আমরা হচ্ছে নিচের দিকে যাবে। সো এখানে হচ্ছে আমাদের স্পেশালিটিগুলো আছে। সো এখানে আমরা যদি ডার্মাটোলজিস্টে ক্লিক করি, তাহলে এখানে আমরা হচ্ছে ডার্মাটোলজি যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে দেখতে পাবো। এখানে চাইলে হচ্ছে আমরা তাদের নাম এবং স্পেশালিটি দ্বারা ফিল্টার করতে পারি। যেমন হচ্ছে এখানে আছে সারা, এখানে সারা দিলে শুধুমাত্র সারা প্যাটেল আসবে। সো চাইলে এখানে আমরা গাইনোকোলজিস্ট যারা আছে তাদেরকেও দেখতে পারি। এবং এখানে যদি আমরা অল ডক্টরে দেই, তাহলে এখানে আমরা পুরো ডক্টরের লিস্টটা দেখতে পাবো। এবং এখান থেকেও চাইলে আমরা হচ্ছে ফিল্টার করতে পারবো। যেমন হচ্ছে এমি, এই যে এমি লিখলেই আমরা হচ্ছে এমিলি লারসনের ফুলটা না লিখলেও আমরা এখান থেকে দেখতে পাবো। সো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা ডাক্তারের ডিটেলস দেখতে পারবো এবং তার অ্যাপয়েন্টমেন্ট ফি যেটা আছে সেটা আমরা দেখতে পাবো এবং ওই ডাক্তারের আইডি দেখতে পাবো। এবং এই ডাক্তার রিলেটেড, যেমন এ ছিল হচ্ছে গাইনোকোলজিস্ট, সো তার রিলেটেড আর কি ডাক্তার আছে, এখানে আরও একটা ডাক্তার আছে, তাকেও আমরা হচ্ছে দেখতে পাবো। এবং এইখানে আমরা হচ্ছে কমেন্ট সেকশন দেখতে পাবো। যদি আমরা হচ্ছে ইউজার আর পেশেন্ট যদি থাকে, তো যদি কেউ পেশেন্ট হয় বা তার যদি একটা অ্যাকাউন্ট থাকে, তবেই সে কী করতে পারবে, এই ডক্টরের জন্য হচ্ছে ফিডব্যাক দিতে পারবে। সো আমরা যদি হচ্ছে হোম থেকে এখানে নর্মালি হচ্ছে এগুলোই আছে, মোরে ক্লিক করলে হচ্ছে আমরা অল ডাক্তার পেজকে আবার দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখানে হচ্ছে লগ ইন করতে চাই, সো আমাদের এখানে একটা ইমেল দেওয়া আছে। এখানে হচ্ছে ইমেলে নর্মালি যেভাবে করতে হয়, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন আছে। এবং যদি আমার অ্যাকাউন্ট অলরেডি থাকেই, জাস্ট লগ ইনের অপশন আছে। আর যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে ফরগট পাসওয়ার্ড, এখানে আমরা হচ্ছে ইউজারের ইমেল দিয়ে তার হচ্ছে জিমেলে 6টা ডিজিটের একটা পাসকোড যাবে, সেটা দিয়ে হচ্ছে আমরা চাইলে তার পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারি। সো এখানে হচ্ছে আমরা হচ্ছে নর্মালি একজন পেশেন্ট থেকে আমরা হচ্ছে একটা ইমেল সেট করে দিলাম। এটা হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট আছে, যার কারণে আমরা এটা দিয়ে লগ ইন করতেছি। এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে লগ ইন করলাম। সরি, পাসওয়ার্ড ইজ নট ম্যাচ, আমরা হচ্ছে পাসওয়ার্ড এটা চেঞ্জ করা হয়েছিল, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। ওকে, সো এবার হচ্ছে আমরা হচ্ছে লগ ইন করতে সক্ষম হয়েছি। সো নর্মাল পেজে যা ছিল তাই আমরা দেখতে পাচ্ছিলাম। সো আমরা যেটা বলছিলাম যে আমরা যদি কোনো একটা ডাক্তারের দিকে যাই, তাহলে এই ব্যক্তিটার যেহেতু হচ্ছে আমাদের লগ ইন অ্যাকাউন্ট আছেই, সো এই চাইলে হচ্ছে এখানে তার ফিডব্যাক দিতে পারবে, এই ডাক্তার সম্পর্কে সে তার ফিডব্যাকটা দিতে পারবে। যেমন আমি এখানে দিলাম যে দিস ডক্টর ইজ নাইস। সো এখানে যদি আমরা সেন্ড করে দেই, তাহলে এখানে আমরা হচ্ছে তার কমেন্টটা দেখতে পাবো। সো অন্য যে ইউজারগুলো আছে, এই ইউজার যদি এই ডক্টরের উপর ক্লিক করে, তাহলে সে এখানে তার লিস্ট অফ কমান্ড যেগুলো আছে সেগুলো সে দেখতে পাবে। এবং এখান থেকে চাইলে আমরা এই ডক্টরটাও নিতে পারি, কারণ হচ্ছে তারা একই রিলেটেড ডক্টর আছে। এবং আমার যে ইউজার আছে এখন হচ্ছে ফেরদৌস মণ্ডল নামে একটা ইউজার আছি, আমি যদি এই ডক্টরকে বুক করতে চাই, তাহলে এখানে আমরা হচ্ছে একটা টাইম 1 সপ্তাহ পর্যন্ত আছে। তো আমি ধরো 8টার দিকে নিলাম, আর এখানে একটা আমাদের টাইম সেট করে দিতে হবে। এখানে আমি নিলাম হচ্ছে 9:45 AM। সো এখানে আমি যদি বুক করে দেই, তাহলে আমার বুকিংটা কী হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এবং এখানে বুকটা দেখাচ্ছে কার কাছে আমি বুকিং নিয়ে গেছি। এরপরে যদি আমরা হচ্ছে আমাদের প্রোফাইল সেকশনে যাই, এখানে মাই প্রোফাইল থেকে আমি চাইলে হচ্ছে আমার প্রোফাইল ইমেজ এবং হচ্ছে পাসওয়ার্ড, ইমেল, এগুলো আমরা নাম টাম চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে যদি আমি আমার মাই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি, তাহলে এখানে আমরা হচ্ছে এই যে আমি রিসেন্ট যেইটা করলাম জেফ্রি কিংয়ের কাছে, সেটা এখানে আমাদের ডিলে এখনও কত দিন আছে, 6 দিন 14 আওয়ার আছে। এবং এটা স্ট্যাটাস এখন দেখাচ্ছে পেন্ডিং, কারণ ডক্টর এখনও তাকে অ্যাকসেপ্ট করে নাই। সো এটা আমরা দেখতেছি। এরপরে যদি আমরা কন্ট্যাক্টে যাই, তাহলে এখানে কোনো একটা ইউজার চাইলেই অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারে যে হ্যালো, আই হ্যাভ সাম কোশ্চেন, সো দিস কোশ্চেন ক্যান বি সিন বাই অ্যাডমিন। অ্যাডমিন এই কোশ্চেনটা দেখতে পাবে যদি আমরা এখানে সেন্ড করে দিই। সো মেসেজ
সেন্ড সাকসেসফুলি, এটা আমরা অ্যাডমিন প্যানেলে দেখতে পাবো। এরপরে আমরা যেটা দেখব, এখানে হেলথ কেয়ার নামে কিছু অপশন আছে। এই হেলথ কেয়ারে আমরা মেশিন লার্নিং এবং জেমিনি কি অ্যাপ্লাই করার ট্রাই করছি। এখানে আমরা যেটা করতে পারবো সেটা আমরা এখান থেকে বিভিন্ন ধরনের হেলথ ক্যালকুলেশনগুলো করতে পারবো। যেমন ধরি বিএমআই ক্যালকুলেটর, যদি কারো হাইট সেন্টিমিটারে আমরা দিয়ে দেই, ধরি একজন ব্যক্তি 169 সেন্টিমিটার আছে, এটা নর্মালি মেবি 5 ফিট 5 ইঞ্চি। আর ওয়েট যদি দেই আমরা 58, এবং ক্যালকুলেট যদি বিএমআই করি তাহলে এখান থেকে আমাকে বিএমআই রেজাল্ট দিচ্ছে 23.3, যেটার ক্যাটাগরি নর্মাল, এবং হেলথ রেঞ্জ এখানে আমাকে বলে দিচ্ছে, এবং এখান থেকে আমরা তার রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। এই যে এখানে ইয়োর ওয়েট ইজ হেলদি রেঞ্জ ফর ইয়োর হাইট, মেনটেন ব্যালেন্স ডায়েট অ্যান্ড রেগুলার এক্সারসাইজ, এখান থেকে আমাকে জাস্ট এখানে একটা নোটিশ দিচ্ছে। সো এইভাবে আমরা বিএমআর ক্যালকুলেশন করতে পারবো। যেমন ধরি 169, তারপরে ওয়েট দিলাম 58, এরপরে এজ দেওয়া হলো 24, এখানে হয়তো আমি দিলাম মেল, এবং ক্যালকুলেট বিএমআর বেসাল মেটাবলিক রেটটা যদি আমরা বার করি তাহলে এখান থেকে আমরা লিস্ট আকারে এটা দেখতে পাবো যে আমাদের কোথায় কি আছে। সে দিস আর এস্টিমেট ইয়োর অ্যাকচুয়াল ক্যালোরিজ নিড টু বি বেসড অন ফ্যাক্টরিজ লাইক ম্যাথ, জেনেটিক, ওভারঅল হেলথ। সো এখান থেকে আমরা মোটামুটি একটা রাফ আইডিয়া ক্যালকুলেশন করতে পারবো, এবং এখানে আমাদের লিস্টটা দেখাচ্ছে। অনুরূপভাবে আমরা ক্যালোরি ক্যালকুলেটর করতে পারবো এখান থেকে। যে বিএমআর যদি আমি দিয়ে দিই, একটু আগে আমরা বিএমআর দিয়েছিলাম 22.5 সামথিং। সো এখান থেকে যদি আমরা 3 থেকে 5 দিনের জন্য ক্যালকুলেট করি, 22, সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, সো এখান থেকে আমাদের ক্যালোরিজ দেখাবে। যেমন এখানে আমার 34 ক্যালোরি পার ডে, আমার দিনে 34 ক্যালোরি করে লাগবে। ওয়েট লস, ওয়েট গেন, এগুলো আমাদের মোটামুটি কিছু ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে এখানে। এবার বডি ফ্যাট, এখান থেকে চাইলে আমরা বডি ফ্যাটটা মেজার করতে পারি, এস দিতে পারি। এস আমি ধরে নিলাম 24, হাইট দিলাম 169, তারপর ওয়েট দিলাম ধরো 58। এখানে নিক মানে চেস্টটা দিতে হবে, নর্মালি ওয়েস্ট দিতে হবে। দেন আমি যদি এখানে ক্যালকুলেট করি, সো আমাকে এখানে বলা হচ্ছে যে ইওর বডি ফ্যাট পার্সেন্টেজ কি মাইনাস, অর্থাৎ সে একটা শুকনা রোগী টাইপের লোক, এটা বলা হচ্ছে। এরপর আইডিয়াল ওয়েট, এখানে আমরা হাইট, আমি যদি কোনো একজন ব্যক্তির হাইট দিয়ে দেই, যেমন ধরে হাইট এখানে আমরা সেন্টিমিটার, ইঞ্চি যে কোনো টাইপেরও দিতে পারবো, অথবা ফিটও দিতে পারবো। সো আমি যদি 5 ফিট 5 ইঞ্চির জন্য দেই তাহলে এটা নর্মালি 66 টাইপের চলে আসবে, মেল যদি হয়। সো ক্যালকুলেট আইডিয়াল ওয়েট, সো আইডিয়াল ওয়েট তার জন্য 55.5 কেজি, এবং এখান থেকে আমাদের ইউর আইডিয়াল ওয়েট ইজ এস্টিমেট হেলদি ওয়েট বেসড অন ইউর হাইট অ্যান্ড জেন্ডার। আর এখানে রেঞ্জটা দিয়ে আছে 52 থেকে 70 পর্যন্ত, নর্মালি কোনো সমস্যা নাই। এরপরে এখানে কিন্তু কিছু লিমিটেশন আমরা এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, তারপর ভিশন টেস্ট। এই ভিশন টেস্ট আমরা চাইলে আমাদের চোখকে পরীক্ষা করতে পারবো। সো পরীক্ষা আমরা যদি ভিশন টেস্টে স্টার্ট করে দিই, যেমন এই ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এফ, সো আমরা যদি এফ দিই, সাবমিট দিলাম, এরপরে এই ওয়ার্ডটা আমাদের ই, এটা দিলাম ই, দেন আমরা সাবমিট দিলাম, তারপরটা এল, এটাও আমরা সাবমিট দিলাম, তারপর দিলাম সরি, এটা দিলাম ও, সাবমিট দিলাম, তারপর পি, এটা আমরা সাবমিট দিলাম, তারপর এটা জেড, তারপর ডি। তারপরে যে আমাদের ওয়ার্ড এখন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, যে আমাদের চোখের কোনো দূরদৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি আছে কিনা এটা আমরা চেক করতে পারি। তারপর সি, তারপর আমাদের জেড, তারপর কত পি, তারপর আবার পি, তারপর আবার ই, ই, দেন সি, লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে, এটা হলো এফ, তারপরটা ডি, তারপরটা আমাদের এল, তারপরটা হলো পি, দেন আমরা আবার দিলাম ই, ডি, টি, ও, জেড, এফ, পি, ই, অ্যান্ড দেন ওরা আমাদের রেজাল্ট দেখাচ্ছে যে টেস্ট রেজাল্ট 28, এবং এটা আমাদের নর্মাল কন্টিনিউ রুটিন আই কেয়ার অ্যান্ড পিরিয়ডিক এক্সাম। এটা গেল। এবার প্রেগনেন্সি ওভুলেশন, এখানে চাইলে আমরা একটা রুটিন দিয়ে এভারেজ সাইকেল লেন্থ, এখান থেকে আমরা প্রেগনেন্সি রিলেটেড আমরা এই যে এখানে আমাদের ফার্স্ট ডে অফ লাস্ট পিরিয়ড,
আর এখানে হচ্ছে এভারেজ সাইকেল অফ লেন্থ ডেট, এটা দিলে হচ্ছে আমরা এখান থেকে প্রেগনেন্সি রিলেটেড ডাটা পাবো। এটাই হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে হেলথ কেয়ারের যে ক্যালকুলেটরটা ছিল। এটা হচ্ছে আবার এখানে বিএমআই আছে, চাইলে আমরা হচ্ছে এটা দিয়েও বিএমআই ক্যালকুলেট করতে পারি। হাইট হচ্ছে আমাদের এটা ইঞ্চিতে আছে, সো 66 যদি আমরা দেই, আর ওয়েট যদি আমরা হচ্ছে 58 দেই, 58। সো এটা যদি আমি বিএমআই ক্যালকুলেট করি, এটা 22.64, এটা বলতেছে নর্মাল। এখান থেকে যদি গেট অ্যাডভাইসে ক্লিক করি, সো আমাকে এখান থেকে একটা অ্যাডভাইস দিচ্ছে যে ওকে গ্রেট, সিন্স দ্য পেশেন্ট হ্যাজ এ স্মল হ্যাজ BMI 20.6, the advice should focus on maintaining the healthy weight and promoting overall health being. সো এখানে হচ্ছে আমাদের হচ্ছে কিছু সেন্টেন্স দেওয়া আছে আমাদের কারসপন্ডিং বিএমআই এর উপর ডিপেন্ড করে। এরপরে যদি আমরা এক্স রে অ্যানালাইসিসে যাই, তো এক্স রেতে আমরা হচ্ছে এক্স রে রিলেটেড যেই ডিজিজগুলো আছে এগুলোকে আমরা অ্যানালাইজ করতে পারবো, যেমন হচ্ছে চেস্ট, বুকের, তারপর হচ্ছে বোন, হার্টের, স্পাইন, মেরুদণ্ড, স্কুল, মাথার খুলি, অ্যাবডোমেন, তারপর হচ্ছে এক্সট্রিমিটি, এগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো আমরা হচ্ছে আমাদের এক্সাম্পলের জন্য আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করে রাখছি অলরেডি। সো এটা হচ্ছে আমাদের হার্ট রিলেটেড একটা। সো এটাকে যদি আমরা এখন হ্যাঁ, চেস্ট রিলেটেড যদি আমরা দেই, এখন যদি অ্যানালাইজ করি, সো মডেল এটাকে অ্যানালাইজ করলে এবার হচ্ছে নো অ্যাকিউট কার্ডিওপালমোনারি অ্যাবডোমিনালিটিক, মানে এখানে খুব বেশি একটা সমস্যা নাই। এবার যদি আস্ক ফর অ্যাডভাইস দেই, সো সেখান থেকে আমরা মডেল আমাদের একটা গাইডেন্স দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে আমাদের নর্মালি এক্স-রে ছিল। এরপরে যদি আমরা চাই হচ্ছে বন্ড রিলেটেড দেখাতে পারবো। সো আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করে দেই, আমাদের বন্ড রিলেটেড যেমন হচ্ছে ফ্র্যাকচার অফ হিউম্যান লেগ, এটাকে যদি আমরা এই ইমেজটাকে যদি আমরা দেই, এখানে পা ভেঙে গেছে, এটাকে যদি আমরা অ্যানালাইজ করতে চাই, সো এখানে হচ্ছে আমাদের অ্যানালাইজ করলে হচ্ছে আমাদের রিপোর্টটি দিয়ে দিবে। ওকে, এটা গেল। এন্ড দেন এইখান থেকে চাইলেও আমরা হচ্ছে স্পাইন, স্পাইন মানে হচ্ছে মেরুদণ্ডের জন্য আমরা চাইলে দেখতে পারি স্পাইন, স্পাইন থেকে মেবি হচ্ছে আমরা স্পন্ডোথিসিস, এইটা মেবি ছিল স্পাইনের জন্য। হ্যাঁ, এখানে যদি আমরা অ্যানালাইজ করি, সে মিল্ড স্পন্ডোলাইসিস এখানে হয়েছে, এবং এখান থেকে যদি আমরা অ্যাডভাইসের জন্য ক্লিক করি, এখান থেকে আমাদের একটা গাইডেন্স দিয়ে দিবে আর কি। সো এখানে হচ্ছে আমরা চাইলে হচ্ছে আরও কিছু দেখতে পারবো। এবার হচ্ছে স্কিন অ্যানালাইসিস, স্কিন অ্যানালাইসিস আমাদেরকে কী বলা হচ্ছে, একটা ইমেজ আপলোড করতে হবে, সিলেক্ট করতে হবে, দেন আমরা এখান থেকে অ্যাডভাইস করতে পারবো। সো সিলেক্ট অ্যান ইমেজ, এখান থেকে যদি আমরা একটা ইমেজ নিই, যেমন হচ্ছে সানবার্ন, এটা হচ্ছে আমাদের সানবার্ন, এই যে চামড়া খসে যাওয়ার মতো একটা রোগ হয়েছে। সো এটাকে যদি আমরা অ্যানালাইজ করি, সো এখানে আমাদের বলে দিচ্ছে যে হচ্ছে ওয়াটস স্মল গেইন স্কিন গ্রোথ কজ বাই হিউম্যান পেপিলোমা ভাইরাসের মতো কিছু একটা বলার ট্রাই করছে, যেটাকে বলেছে HPV অথবা হচ্ছে হাইপস রেড রেজ। তো এখান থেকে যদি আমরা গেট অ্যাডভাইসে নেই, তাহলে এখান থেকে আমাদের সে অ্যাডভাইস দিবে। তো এখান থেকে আমরা চাইলে হচ্ছে আদার ইমেজকেও নিয়েও আবার অ্যানালাইজ করতে পারি। এবার এখানে আমরা একটা যেটা দেখবো সেটা হচ্ছে প্রেসক্রিপশন অ্যানালাইসিস। অনেক সময় আমরা ডাক্তারের লেখা যদি বুঝতে না পারি, সো এখানে আমরা হচ্ছে প্রেসক্রিপশন অ্যানালাইসিসটা করতে পারবো। যেমন আমরা এখানে ফাইলে ক্লিক করলাম, এখানে আমাদের একটা প্রেসক্রিপশন আছে, আমরা অনলাইন থেকে এটা ডাউনলোড করেছি অলরেডি। সো এই যে আমরা প্রেসক্রিপশনটা এখানে দেখতে পাচ্ছি, সো এটাকে যদি আমরা অ্যানালাইসিসে দেই, সো এখান থেকে আমরা প্রেসক্রিপশনটাকে দেখতে পাবো অ্যানালাইজ করে। সামথিং হয়, ওকে। সো এখান থেকে আমাদের প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে আমাদের এখানে প্রথম যেই ওষুধের নামটা ছিল সেটা হচ্ছে লোজার টাইপের কিছু, তারপরে হচ্ছে লাস্টেরটা ছিল হচ্ছে প্যানটপ মেবি। সো এরকম টাইপের কিছু ওষুধ, যেমন হচ্ছে যে 1 নম্বরটা হচ্ছে লোজার, 2 নম্বরটা আবার লোজার, তার হচ্ছে অ্যামডোলেক, 3 নম্বরটা আমরা একটু দেখার ট্রাই করি অ্যামডোলেক, হ্যাঁ এই যে অ্যামডোলেক টাইপের কিছু একটা ছিল, 4 নম্বরটা মনে হয় অ্যাভেস না কি যেন ছিল, হ্যাঁ অ্যাভোস টাইপের কিছু একটা সিমিলারিটি দেওয়া আছে, এবং সাথে সাথে কখন কি খাইতে হবে, এই যে যেমন ইনস্ট্রাকশন 100010। সো এইরকম টাইপের হচ্ছে আমরা ডাটা পেয়ে যাচ্ছে। সো এখানে একটা সামারি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশন অ্যানালাইসিস, যেটা হচ্ছে আমরা যে কোনো ইউজার বা ডক্টর অথবা অ্যাডমিন যে কেউ এটা করতে পারবে, এটার কোনো আমরা হচ্ছে কোনো রেস্ট্রিকশন রাখি নাই। এটা হচ্ছে আমাদের নর্মালি একজন পেশেন্ট কী কী ফ্যাসিলিটিস পাবে এটা আমরা দেখার ট্রাই করছি। এরপরে যদি আমরা হচ্ছে লগ আউট করে দেই, দেন হচ্ছে আমরা লগ ইন করলাম। এবার আমরা অন্য, যেমন হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেল থেকে যদি করি, যেমন হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4, আমরা যদি আবার লগ ইন করি,
সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। সো এখানে আমরা আছে ড্যাশবোর্ড দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ড। সো অ্যাডমিনের ড্যাশবোর্ডে কী কী আছে, টোটাল কয়টা আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট, তারপর আছে আপকামিং অ্যাপয়েন্টমেন্ট কয়টা আছে, পেন্ডিং হয়ে আছে কয়টা, আর আজকে আমাদের কয়টা অ্যাপয়েন্টমেন্ট আসছে, টোটাল পেশেন্ট আমাদের কতগুলো আছে, টোটাল ডক্টর কতগুলো আছে, আমাদের ফিডব্যাক পাঠাইছে বাট এখন অ্যাডমিন দ্বারা এটা রিড করা হয় নাই, এরকম আনরিড ফিডব্যাক আছে 3টা। তারপর হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ, আমাদের কয়টা কন্ট্যাক্ট মেসেজ অলরেডি আসছে যেগুলো হচ্ছে আনসিন, অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং আছে কতগুলো, তারপর হচ্ছে নিউ পেশেন্ট আমাদের এই মাসে কতগুলো নিউ পেশেন্ট আসছে। সো এখানে চাইলে, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে আমাদের হচ্ছে গ্রাফিক্যাল ইমেজটা আমরা দেখতে পারবো, যেমন হচ্ছে লাস্ট 6 মান্থে আমাদের কী কী ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এরপর হচ্ছে আমরা হচ্ছে ফিডব্যাক, এখানে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক। এখানে আমাদের হচ্ছে কারেন্ট কোনো ফিডব্যাক নাই, যার কারণে হচ্ছে আমাদের এটা দেখাচ্ছে। সো এখান থেকে আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভ ফিডব্যাকগুলোকে আলাদা করে এখানে একটা গ্রাফিক্যালি ভিজুয়ালাইজেশন দেওয়ার ট্রাই করছি। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বাই স্পেশালিটি, তারপর হচ্ছে পেশেন্ট লাস্ট 7 দিনে কেমন পেশেন্ট আসে না আসছে, ডক্টর বাই স্পেশালিটি, যেমন হচ্ছে এখানে নিউরোলজিস্ট আছে 4টা, জেনারেল ফিজিশিয়ান হচ্ছে আমাদের 4টা, গাইনোকোলজিস্ট হচ্ছে 2টা, ডার্মাটোলজিস্ট 2টা এবং পেডিস্ট্রিয়ান হচ্ছে আমাদের 2টা। অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস টোটাল কমপ্লিট হয়েছে আমাদের একটা এবং পেন্ডিংয়ে আছে আমাদের স্টিল 2টা, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং পেশেন্ট বাই স্পেশালিটি, এখানে চাইলে আমরা চাই অ্যাড ডক্টর দিতে পারবো, এখান থেকে আমরা হচ্ছে ডক্টর অ্যাড করতে পারবো, এটা অ্যাডমিন করতে পারবে, অথবা আমরা চাইলে এই সাইড থেকেও দেখতে পারি, অ্যাড ডক্টর অপশন আছে, এখান থেকে আমরা ডক্টরকে অ্যাড করতে পারি। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আমাদের হচ্ছে কারেসপন্ডিং যে অ্যাপয়েন্টমেন্ট, কারা কারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, যেমন এখানে হচ্ছে 3টে অ্যাপয়েন্টমেন্ট, এই যে ফেরদৌস মন্ডল আইডি থেকে হচ্ছে আমাদের 3টে অ্যাপয়েন্টমেন্ট আসে, এই যে কিছুক্ষণ আগে আমরা এটা দেখছিলাম জেফ্রি কিং অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, সো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট। এবার অ্যাড স্পেশালিটি, এখানে চাইলে হচ্ছে আমরা নতুন নতুন স্পেশালিটি অ্যাড করতে পারি, এখানে কিছু ফিক্স দেওয়া আছে, চাইলে এটাকে আমরা কোডের মধ্যে পরিবর্তন করে আমরা বাকি স্পেশালিটি যতগুলো আছে এগুলোকে আমরা অ্যাড করে দিতে পারি এবং স্পেশালিটি রিলেটেড আমরা এখানে ইমেজ একটা অ্যাড করে দিতে পারি। ওকে, এরপর আসে আমরা যেটা ফিডব্যাক। সো এখানে হচ্ছে ইউজার যেই ফিডব্যাকগুলো দিবে, যেমন এখানে হচ্ছে কোনো একটা ডক্টর সম্পর্কে যদি ফিডব্যাক দিতে চাই, এখানে তার ডক্টর আইডি আছে, এই ডক্টর আইডি দিয়ে আমরা চাইলে কী করতে পারবো, তার ফিডব্যাকটাকে আমি এখানে সেন্ড করছি। সো এই যে অ্যাডমিন এখন এই ফিডব্যাকটা দেখে নাই, সে যদি এখানে ক্লিক করে, সো এটা হচ্ছে তার সিনে কনভার্ট হয়ে গেল এবং ড্যাশবোর্ড যেটা আছে ড্যাশবোর্ডটা ওইভাবেই চেঞ্জ হয়ে যাবে, এখানে আনরিড এখন 2টা দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ফিডব্যাক, যেগুলো হচ্ছে ইউজার দিবে কোন ডক্টরকে কোন ফিডব্যাক দিচ্ছে অ্যাকচুয়ালি। সো এইখান থেকে অ্যাডমিন হচ্ছে চাইলে হচ্ছে ওই ডক্টরকে পরবর্তীতে কল দিয়ে বা হচ্ছে তাকে মেসেজ দিয়ে তাকে হয়তো বুঝাইতে পারবে। ওকে, এবার হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ, আমাদের কন্ট্যাক্ট মেসেজ কী কী আসে না আসে, এই যে কিছুক্ষণ আগে আমরা হচ্ছে এই আইডি থেকে দিয়েছিলাম যে হ্যালো স্যার, আই হ্যাভ সাম কোশ্চেন, আমি যদি এখানে মার্ক অ্যান্ড সিন দেন তাহলে এটা আমাদের অলরেডি দেখা হয়ে গেছে এবং আমি চাইলে এখান থেকে রিপ্লাই দিতে পারি, এটা হচ্ছে আমাদের রিপ্লাই অপশন, তাহলে আমাদের অটোমেটিক্যালি জিমেল অপশনে নিয়ে যাবে। সো আমি যদি জিমেলে চলে যাই, নেট ইস্যু আই থিঙ্ক। ওকে, সো এখানে হচ্ছে আমাদের জিমেল চলে আসছে। সো এখানে হচ্ছে আমাদের ওই যে আমাদের কোশ্চেনটা অলরেডি চলে আসে, হ্যালো আই হ্যাভ সাম কোশ্চেন। সো এখানে আমরা চাইলে হচ্ছে তার ফিডব্যাকটা পাঠিয়ে দিতে পারবো, এখানে কিছু একটা লিখে চাইলে হচ্ছে আমরা প্লিজ টেল বললাম এবং আমরা যদি সেন্ড করি এখান থেকে আমরা হচ্ছে জিমেলটা চলে যাবে। ইউজারের মেল যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের মেল ছিল, আর এটা হচ্ছে টু ফেরদৌস মণ্ডল, তার যে মেলটা আছে সেখানে তার মেলে এটা অলরেডি চলে যাবে। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যাডমিন চাইলে হচ্ছে মেসেজ অনুযায়ী তাকে কন্ট্রোল করতে পারবে। সো এই যে একটু আগে যে মেলটা দিছিলাম এই মেলটা আমাদের এখানে চলে আসছে। সো এই নামে হচ্ছে কোনো অ্যাড্রেস নাই, ইমেল অ্যাড্রেস নাই, যার কারণে এখানে বলতেছে যে অ্যাড্রেস নট ফাউন্ড। সো এই যে এটা আমাদের মেলটা চলে আসে প্লিজ টেল। সো এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা যেটা দেখব, এটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলে আমরা এই কাজগুলো করতে পারবো। এরপরে যদি আমরা হচ্ছে আহ, এখানেও অ্যাডমিন চাইলে হচ্ছে তার প্রোফাইলকে চেঞ্জ করতে পারবে, নিউ পাসওয়ার্ড দিতে পারবে। অ্যাডমিন প্যানেল দেখছি, এবার আমরা যদি লগ আউট করি সেখানে লগ আউট চলে গেলাম। এবার যদি আমরা ডক্টর প্যানেলের দিকে যাই,
সো এটা হচ্ছে আমাদের ডক্টর প্যানেল। সো ডক্টর এখানে আমরা হচ্ছে অলরেডি লগ ইন করে ফেললাম ডক্টর প্যানেল থেকে। সো এইখানে হচ্ছে ডক্টরের ড্যাশবোর্ড দেওয়া আছে, এই ডক্টরের আপকামিং অ্যাপয়েন্টমেন্ট কতগুলো আছে, সে কমপ্লিট করেছে কতগুলোকে, এটা দেওয়া আছে। এটা মেবি হচ্ছে ডাবল হয়ে গেছে। এবার হচ্ছে টোটাল পেশেন্ট কতগুলো আছে, ওল্ড পেশেন্ট কতগুলো আছে এবং কতগুলোকে সে ক্যান্সেল করছে। আর তার পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক, তার একটা ফিডব্যাকই আছে যেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, এখানে এটা বলতেছে। আর স্ট্যাটাস ওভারভিউ, সে কমপ্লিট করেছে কয়টা, আপকামিং কয়টা আছে এবং ক্যান্সেলে কয়টা আছে, এটা এখানে দেখাচ্ছে। এবার হচ্ছে মাই অ্যাপয়েন্টমেন্ট, মাই অ্যাপয়েন্টমেন্টে যদি আমি ক্লিক করি, এই যে এটা ওই ডক্টরের এইটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কাকে নিয়েছিল এবং এটা অলরেডি কমপ্লিট। এখান থেকে চাইলে সে পেন্ডিং, কমপ্লিট এবং ক্যান্সেল এটা করতে পারবে। এবং এখান থেকে চাইলেও সে হচ্ছে পেশেন্টের নাম দিয়ে পেশেন্টটাকে খুঁজে বের করতে পারবে। যেমন এখানে এই যে ফিয়ার আছে, অন্য যদি আমি নাম দেই তাহলে তার নামে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, এখানে আমরা ফিল্টারটা করতে পারবো। এবার হচ্ছে কমেন্ট অ্যান্ড ফিডব্যাক, তাকে কে কী কমেন্ট করেছে না করছে। সো আমি কমেন্ট অ্যান্ড ফিডব্যাক যদি দেই, দ্য ডক্টর ইজ টোটালি অসাম, দ্য ডক্টর ইজ ভেরি ইমপ্রেসিভ। সো এখানে আমরা হচ্ছে তার কমেন্টগুলো, ফিডব্যাকগুলো দেখতে পাচ্ছি আর কি। সো এটা হচ্ছে আমাদের নর্মালি ডক্টর প্যানেল। সো ডক্টর এই কাজগুলো করতে পারবে। আর বাকি যেগুলো ছিল, যেমন হেলথ কেয়ার, হেলথ কেয়ার হচ্ছে চাইলেও ডক্টর এখান থেকে বের করে দিতে পারবে কোনো একটা ইউজারের। আর এখানে হচ্ছে আমরা চাইলে হচ্ছে ডক্টর হচ্ছে ফিল্টার করতে পারি নাম দিয়ে টিয়ে। আর এখানে হচ্ছে আমাদের চ্যাটবট অপশন আছে, যে কোনো একজন ইউজার যদি চায় তবে সে এইখানে এসে চ্যাট করতে পারবে। যেমন এখানে আমি দিলাম আই ফিল সাম হেডেক, প্লিজ সাজেস্ট মি সাম মেডিসিন। যদি আমরা ক্লিক করি, সো এখান থেকে আমরা একটা রেসপন্স পাবো। সো এখানে হচ্ছে আমাদের রেসপন্স দিয়ে দিছে। সো এখানে আমাদেরকে কিছু বলার ট্রাই করছে যে আই এম এআই অ্যান্ড ক্যান নট প্রোভাইড মেডিকেল অ্যাডভাইস, ইট ইজ এসেন্সিয়াল টু কনসাল্ট উইথ এ ডক্টর অর আদার কোয়ালিফাইড হেলথ কেয়ার প্রফেশনাল ফর এনি হেলথ কনসার্ন ফর বিকাম মেকিং ডিসিশন রিলেটেড টু ইউর হেলথ অ্যান্ড ট্রিটমেন্ট। ইউ ক্যান প্রপারলি ডায়াগনাইজ দ্য কজ অফ ইউর হেডেক অ্যান্ড রিকমেন্ডেড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। সো এখান থেকে সে বলতেছে যে হচ্ছে এআই দ্বারা হেল্প না নিয়ে হচ্ছে ডক্টরের কাছ থেকে যাওয়ার জন্য বেশি ইয়া করতেছে। আর এখানে হচ্ছে হয়তো কিছু যেমন টাইলিনল খাওয়ার বলতেছে, তারপর হচ্ছে হয়তো আইলু আইলুফেরন টাইপের হচ্ছে কিছু ওষুধের নাম সে সাজেস্ট করছে অলরেডি। ওকে, সো এখান থেকে চাইলে হচ্ছে কোনো একটা ইউজার আর এখানে চ্যাট করতে পারবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রজেক্ট। সো এখানে হচ্ছে আমরা মোটামুটি 3টে রোলেই ভালোভাবে হ্যান্ডেল করার ট্রাই করছি।